আমরা এই টয় ট্রেনে করে কালকে রাইড দিব, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা, যে কারণে থাকার চেষ্টা করতেছি এটার আশেপাশে, যেহেতু কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। দেখি কতদূর কী করতে পারি। अभी तो फ्रूट चाट खा रहे हैं। कैसा তো ভিউয়ার্স, আমরা দীর্ঘক্ষণ মিরিক উপভোগ করলাম, মিরিকের সৌন্দর্য। তো এখন আমরা আবার সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যাই হোক, মিরিক থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন। তো মিরিক তো দেখলাম, ঘুরলাম, উপভোগ করলাম। প্রচুর চাপ এখন বাড়বে, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। এখন ঘড়িতে সময় বিকেল 3টা। আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো দারুণ উপভোগ করলাম। তো একটা জিনিস দেখলাম, এই স্কুল, এদিকের যে স্কুলগুলো আমার মনে হয় অনেক সুন্দর হবে, কারণ ওদের ড্রেস আপ এত সুন্দর। ড্রেস দেখেই বোঝা যায় যে স্কুলের কোয়ালিটি কেমন হবে। একদমই পরিষ্কার বাচ্চাগুলো যাচ্ছে স্কুল থেকে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আল্লাহু আকবার। আমরা মনে হয় ইয়ের কাছাকাছি চলে আসছি না? আচ্ছা, তো আমরা নেপাল যে রোড, সেই নেপাল বর্ডারে চলে এসেছি। এখান থেকে আমরা আর্মিদের দেখিয়ে নিয়ে যাইতে পারি কিনা। এই ধরেন সেটা না পাইছে। আমাদের নেপালের পারমিশনটা আমরা পেলাম না। যাক, নেপালের পারমিশন আমরা পেলাম না। ভাবছিলাম যে নেপাল ঘুরবো বা নেপাল যাব এন্ট্রি করে, কিন্তু বাংলাদেশিদের জন্য নট অ্যালাউড। কষ্ট পেয়ে চলে আসলাম। এত কষ্ট পেয়েছি। কত সুন্দর ফুল, হে ফুল। সুন্দর করে বলে দিল, বাংলাদেশ ইজ নট অ্যালাউড। নেপাল বর্ডার। কিন্তু সীমানা বাজার তো আমরা করতে পারবো, তাই না? আচ্ছা, সীমানা বাজারে আমরা কতক্ষণ ওয়েট করি, যেহেতু কাছাকাছি প্রায় চলে আসছি। এইখানে আমরা কিছুক্ষণের জন্য ফটোশ্যুট করে নিলাম। দারুণ একটা সময় কাটলো এখানেও। জায়গাটা আসলে অনেক সুন্দর, তো যে কারণে ভালো লাগলো আর কি। ইতিমধ্যে সীমানা বাজার পৌঁছে গেছি। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে। যাওয়ার সময়টা আমরা মিস করেছি, এখন আর মিস করতে চাই না। সুন্দরভাবে এটা এক্সপ্লোর করব। ওকে,
তো আমরা সীমানা বাজার থেকে কিছুক্ষণ সময় বের করে বের হয়ে যাচ্ছি। তো এবার সরাসরি চলে যাব হচ্ছে দার্জিলিং বাজারে বা দার্জিলিং একদম মেন সিটিতে থাকার পরিকল্পনা নেই। আমরা মেন সিটি থেকে একটু বাইরে হোমস্টেতে থাকব, কারণ হোমস্টের খাবারগুলো একটু খাওয়া যায় বা পছন্দ মতো তাকে মেনুটা নির্বাচন করে দেওয়া যায়, যে কারণে হোমস্টেতে থাকার একটা পরিকল্পনা আছে শহরের বাইরে। আর শহরের ভিতরে একটা দামেরও ব্যাপার স্যাপার আছে, প্রাইজের, হোটেল ভাড়ার, সেই ব্যাপার স্যাপারগুলো মাথায় রেখে আমরা হোমস্টেতে থাকার একটা পরিকল্পনা করেছি, যা শহরের বাইরে। দার্জিলিং এখান থেকে 24 কিলোমিটার। তো দেখা যাক, আল্লাহ ভরসা। কিছু না, আমরা করলাম আর কি, এটা ঢুসা দেওয়ার চেষ্টা করলাম হাতে হাতে। আমরা প্রায় দার্জিলিংয়ের খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো বা খুব কাছে। দার্জিলিং, ওকে, দার্জিলিং এখনো 13 কিলোমিটার, খুব কাছাকাছি চলে এসেছি এটা বললে ভুল হবে। হোম স্টেশন কি টয় ট্রেনের? আচ্ছা, দার্জিলিং 8 কিলোমিটার, শিলিগুড়ি 75, বাঙ্গারা ডক্টর। আমি ওইদিকে আসবো নাকি এইদিকে যেয়ে দাঁড়াবো? নো কাউন্টার। এটা হচ্ছে টয় ট্রেন। ছাড়বে। ট্রেনের সাথে যাচ্ছি। আমরা এই টয় ট্রেনে করে কালকে রাইড দিব, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা, যে কারণে থাকার চেষ্টা করতেছি এটার আশেপাশে, যেহেতু কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। দেখি কতদূর কী করতে পারি। ভিউয়ার্স, আমরা অলরেডি দার্জিলিং শহরের যে প্রাণকেন্দ্র, সেই দার্জিলিং শহরের ভিতরে অলরেডি প্রবেশ করেছি। কুইন্স অফ হিল বলা হয় দার্জিলিংকে। অনেক সুন্দর ভিউটা, দেখেন, চমৎকার। আমরা হোটেল খোঁজার জন্য আসছি আর কি। কি ভিউ দার্জিলিংয়ের! বিল্ডিংগুলো অপূর্ব সুন্দর, একদম পাহাড়ের কোল ঘেঁষে, অপূর্ব সুন্দর, না দেখলে মিস। এটা খুঁজবো হোটেল, সরকারি আবাসন, থাকার ব্যবস্থা।
আজকে রিজুন পুরা দার্জিলিং ট্যুরে বাইক ড্রাইভ করছে। তো এটা হচ্ছে একটা হোমস্টে, পার্কিং হচ্ছে এটাই, দেখা যাক কি হয়। ভালোই লাগছে আর কি।